রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, ঘটনাটি এটিও ব্ল্যাক ম্যাজিক রিলেটেড, কিন্তু এটি নর্মাল ব্ল্যাক ম্যাজিক রিলেটেড না। এটা টোটালি একটু ডিফারেন্ট একটা জিনিস, যেটা আমার নিজেরই বিশ্বাস করতে কষ্ট হয়। তো ঘটনাটির সময়টা 88 যে বন্যাটা হয়েছিল এর ঠিক পরবর্তীকালীন সময়। এই ঘটনাটির যে প্লেস সেটি হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চাপাধার বিল নামে একটা জায়গা আছে। আমার দাদাবাড়ি ফরিদপুরে, তো যার কারণে আমি ওই চাপাধার বিল ওদিকে আমার আত্মীয় স্বজন আছে, ও ওনাদের কাছে মুখে মুখে এই ঘটনাটি আমি শুনেছিলাম। পরবর্তীতে হালকা ছোটবেলা শুনেছিলাম, তো পরবর্তীতে এটি আরো একটু গভীরভাবে বিষয়টা আমি শুনেছি। তো সেই ঘটনাটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো 1988 সালের পরে, মানে তখন তো মোটামুটি অত্র এলাকা টোটালটাই বন্যায় প্লাবিত হয়ে গিয়েছিল। তো বন্যা যখন শেষ হয়ে যায়, অনেকেরই ঘর বাড়ি, অনেকে ওই বন্যার সময় অনেক দূরে চলে গেছে, বেশ কিছু জায়গা ফাঁকা টাকা হয়ে যায়। তো একসময় হয় কি, বন্যার ঠিক পরে ওই ফকির গোছের একজন লোক আসেন ওই এলাকায়। তো লোক আসেন, ওই সময় কিন্তু লোকজন ওনাদেরকে খুব মানে ভক্তি করত, সম্মান করত। দেখা যেত যে ওই ফকির অনেককে পানি পড়া দিচ্ছে, কাজ হয়ে যাচ্ছে, অনেকে দোয়া নিতে যেত, কাজ হয়ে যেত। এই জন্য অনেকের একটা ভক্তির একটা জায়গা ওনার প্রতি সৃষ্টি হয়। তো এর মধ্যে এই ঘটনা সপ্তাহখানেক হওয়ার পর হঠাৎ একটি শিশুর ডেড বডি পাওয়া যায় বাসার বাইরে। মানে রাতের বেলা সবাই শুয়েছিল সবার সাথে, কিন্তু মানে সকালবেলা ডেড বডি পাওয়া যায়। কিন্তু রাসেল ভাই, ডেড বডিতে কিন্তু কোনো চিহ্ন নাই, মানে শরীরে কোনো চিহ্ন নাই যে কিভাবে মারা গেছে, সাপে কেটেছে না কিভাবে মারা গিয়েছে, বা কেউ গলা টিপে মেরেছে বা কিভাবে, কোনো চিহ্ন নেই, একদম স্বাভাবিক। এবং দেখে মনে হচ্ছে সে মারা যায়নি, সে জীবিত, কিন্তু আসলে মারা গিয়েছে। এখন এটা কেন, কিভাবে মারা গেল, পরিবারের লোকজন কিছু বুঝতে পারছে না। চিন্তা করছে হয়তো বা রাতের বেলা ওই কোনো কারণে বের হয়েছিল আমাদেরকে না জানিয়েই, হয়তো বা বাইরে গিয়ে ভয় পেয়েছে বা কোনো কারণে মারা গিয়েছে, এইটাই মনে করেছে। তাছাড়া অন্য কেউ আর কিছু মনে করেনি। এই ঘটনার রাসেল ভাই সপ্তাহ 2-3 পরে আবার একই টাইপের একটা ঘটনা ঘটে, একটি বাচ্চা মারা যায়। সেখানেও একই অবস্থা, মানে শরীরের কোনো চিহ্ন নাই, কিচ্ছু নাই। তো এরকম ঘটনা যখন ঘটতে থাকে, তখন এলাকার লোকজন, তখন ওনারা বলেন যে এলাকায় মনে হয় পিশাচের আবির্ভাব ঘটেছে। এখন অন্য মুরব্বীরা বলছে যে আচ্ছা, পিশাচ যদি হবে তাহলে তো ওই ছেলের রক্ত খাবে, মাংস খাবে, এরকম বলতেছে। তো কিছুই না, নিশ্চয়ই অন্য কোনো কারণে মারা গেছে, এইভাবে বলছে। কিন্তু রাসেল ভাই,